হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? প্রথমবারের মতো আজকে আমার চ্যানেল থেকে লাইভ ভিডিও করা। তো আজ যে শুক্রবার, খুব সকালে আমরা আসছি একটা লোকেশনে যেখানে খেজুর রস সংগ্রহ করে গুড় তৈরি করা হয়। এরকম একটা গুড় কারখানায় এসেছি। তো খুব সকালে চারিদিকে কুয়াশায় ভরা শীতের সকাল আর কি। তো আমাদের খেজুর গাছ করার জন্য রেডি হচ্ছে। ওর পাটটা হচ্ছে খেজুর রস সংগ্রহ করা হচ্ছে গ্রামের যে গাছ কাটা লোক বলা হয় তাদেরকে, খেজুর রস সংগ্রহ করে। দেখতে পাচ্ছেন অনেক মুরব্বী লোক এবং অনেক কিশোর, তারা সবাই মিলে আমরা শুটিং করার জন্য অবশেষে লোকেশনে এসে পড়লাম। তো এখন রিপাত গাছে উঠবে। তো আমরা গাছ সিলেক্ট করতেছি যে কোন গাছটা ভালো হবে। অবশেষে একটা গাছ সিলেক্ট করা হলো। ক্যামেরাটা আমি হাতে নিলাম, এখন ডিওপিকে অ্যাঙ্গেল বুঝাই দিচ্ছি। তো এখন রিপাত গাছের মধ্যে উঠবে। তো সেই সঙ্গে আমাদের এখানে হালকা একটা শর্ট ছিল বাইক নিয়ে আসা। রিপাত গাছে উঠবে, আমি বাইক নিয়ে আসবো, এইরকম একটা অবস্থা। তো পরবর্তীতে আমি শ্যুট নেওয়ার জন্য রেডি হলাম। তো অবশেষে ওগুলোতে শ্যুট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি। আর ক্যামেরাম্যান শ্যুট নিল, অবশেষে শ্যুটটা শেষ হয়ে গেল। তো আবার বাইপাস হয়ে আমার পেছন সাইডের শটটা নেওয়া হলো। এখন সামন সাইডের শটটা যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। আবারও এগিয়ে আসছি। শ্যুট কেমন হয় দেখা যাক। তো অবশেষে আসলাম। তো এখন দেখবো যে শ্যুট কীরকম হলো। তো আবারও রিভিউ দিলাম, কারণ শ্যুটটা ভালো হয় নাই। তো শ্যুট দেখার পর আবারও শ্যুটটা দিলাম। এক শ্যুট বারবার দিতে হয়, যদি একটু কম বেশি হয়, প্রফেশনালভাবে শ্যুট না হয়, তাহলে ওই শ্যুটটা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো গাইজ দেখতেই পারতেছেন চারিদিকে কুয়াশায় অন্ধকার, কিছু দেখা যায় না। তো আরো খুব ভোরবেলায় আজান যখন পড়ে তখনই বের হয়ে আসছিল এসে, কিন্তু আমরা কোনো শুট করতে পারি নাই। অবশেষে রিফাত গাছে উঠে পড়লো। আর ওর সব থেকে বেশিরভাগ রিফাতেরই কষ্ট হয়েছে, কারণ রিফাতের গায়ে কোনো ছিল না, কারণ ওর পাটটা ওই রকম ভাবে তৈরি করা হয়েছে যে গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, শুধুমাত্র একটা স্যান্ডেল গেঞ্জি আর লুঙ্গি পরা থাকবে এইরকম। অবশ্যই ক্যামেরা নিয়ে আমি নিজেই শুট করতেছি। ভালো গাছ রে ভাই, গাছের মধ্যে কাটার যে ছিল, গাছ কাটার যন্ত্র নিয়ে গাছ একটু কাটতেছে, আমরা শুট করলাম। অবশেষে রিফাত এখন শুট দিচ্ছে। তো এখন রসের একটা হাঁড়ি ছিল গাছের মধ্যে ঝুলানো, সেই গাছের হাঁড়িটা নিয়ে পেছনে করলো, কি জানি ওটাকে বলে, আমরা ঠিক জানি না। তো এখানে যারা খেজুর রস সংগ্রহ করে তাদের কাছ থেকে হেল্প নিয়ে তাদের এখানে এই কথাবার্তা বলে এখানে আসছি। তো তাদের কাছ থেকেই সব কিছু, আমাদের কিছু না, শুধুমাত্র আমরা কলস 2টা কিনছিলাম, কারণ এখন আর আগের মতো কলসে খেজুর রস সংগ্রহ করে না। যারা কর্তিল বা যারা খেজুর রস সংগ্রহ করে তারা এখন প্লাস্টিকের জারকিন ব্যবহার করা হয়। তো অবশেষে রিফাত গাছ থেকে নামতেছে। আমি এমন তো অবস্থায় গাছ থেকে নামবে সেই সময় তো রিফাত নামতেছে। এখন আমি বললাম এই শীতের সকালে। তো এখন রিফাত আমাকে দেখে কি বলবে, এখন স্পটে আরে ফোন ব্যাক করো। ওকে যাই হোক, অবশেষে শ্যুটটা হয়ে গেল। তো রিফাতকে বুঝাই দিয়ে ক্যামেরাম্যানকে করতে বললাম, ফোকাস দিতে বললাম। ক্যামেরাম্যান ফোকাস দিচ্ছে, রিফাত অবশেষে করলাম। আমি তো ওখানে শট দিলাম। তো কথাবার্তা চলছে। অবশ্যই সিনেমাটিক ভিডিও তো বারবার অ্যাঙ্গেল চেঞ্জ করতে হয়, কখনো পেছনে যাইতে হয়, কখনো সামনে যাইতে হয়, কখনো সাইডে যাইতে হয়, এরকম করে শুট নিতে হয়। তো আকাশের ওয়েদার তেমনটা একটা ভালো ছিল না, ঝাপসা কুয়াশায় ভরা। তো আবারও শট নিলাম।
কারণ সব কিছু বাকি আছে। তার পেছনে ক্যামেরাম্যানকে হেল্প করতেছে। তো রিফাতের সব থেকে বেশি কষ্ট হয়েছে, আবার বলতেছে রিফাতের জন্য একটা লাইক দিবেন। আর যারা যারা আমাদের চ্যানেল থেকে নতুন এই ভিডিওটা দেখতেছে, তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর সাপোর্ট একটু করবেন, কারণ আপনাদের ভালোবাসা আর সাপোর্ট যদি না থাকে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না। তো আপনাদের আমাদের জন্য অবশ্যই এই কাজটুকু করবেন, কারণ এত কষ্ট করে ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন অনেকজনই আছে শুট করার জন্য, তো পেছনে আছে, তো ক্যামেরাম্যান এখন শুট নিচ্ছে। তো এক্স্যাক্টলি কি বলি আর, শুট যে এতবার দিতে হয়, বারবার বাইক নিয়ে বারবার, তারপরেও যদি ভালো ইয়ে না হয়, কখনো কখনো ধীরে সমস্যা হয়, কখনো কখনো আমাদের সমস্যা হয়। অবশ্যই চলে আসলাম, মাঝখানে একটা বিরতি নিয়ে নিলাম যে খেজুর রস খাওয়ার জন্য। তো ভাইরা আমাদেরকে ফ্রিতে হচ্ছে খেজুর রস খাওয়াইলো। খেজুর রস আসলে খুব মিষ্টি। তো আজকে শুটিংটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আর যেন নিত্য নতুন ভিডিও নিতে পারি। আর বাই বাই, আল্লাহ হাফেজ।